কোরআন দিয়ে যেহেতু মানুষকে ঠান্ডা রাখা যায়, ইসলাম দিয়ে যেহেতু ঠান্ডা রাখা যায়, কোরআনুল কারীমের বিধান দিয়ে যেহেতু মানুষের আকর্ষণ আছে, এটাই প্রমাণ করে পৃথিবীকে যদি ঠান্ডা করতে চান, পৃথিবীতে যদি ন্যায্যতার দুনিয়া প্রতিষ্ঠিত করতে চান, কোরআনের আইনের কোনো বিকল্প নাই, ঠিক না? দুনিয়াতে কোরআনের মতো একটা মিরাকেল আর কেউ দেখাতে পারবে না। ছোট্ট একটা মিরাকেল, জীবন্ত, প্রতি ওয়াক্তে চলমান। বিশ্বাস না হয় আপনারা টিভি খুলবেন, অনেক সময় টিভিতে আপনারা মক্কা চ্যানেল দেখতে পান। প্রত্যেকটা সময় হারাম আইনা শরীফ আইনে লক্ষ লক্ষ লোক থাকে, থাকে না ভাই? হজ যেদিন হবে, হজের আগের দিন মানে মিনাতে যাওয়ার আগের দিন লাখ লাখ মানুষ, পা ফেলার জায়গা নাই কাবার আশপাশে। সাদা কালো, বাংলা ইংরেজি, জানা অজানা, শিক্ষিত অশিক্ষিত, আলেম নন আলেম, আফ্রিকান নন আফ্রিকান, এশিয়ান, আমেরিকান, ইংল্যান্ড, অ্যাংলো, নব্য মুসলিম, পুরাতন মুসলিম, বৃদ্ধ মুসলিম, আধুনিক মুসলিম, যুবক মুসলিম, ছেলে মেয়ে, হাজারো মানুষ, লক্ষ মানুষ, কথাবার্তা, হই চই, হাট বাজার, 30 লক্ষ লোক এক জায়গায়। মাথা খারাপ। হঠাৎ করে মুয়াজ্জিন আজান দিয়ে দিছে, হারামাইনের শরীফাইনের মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শেষ, মানুষজন এখন নামাজের প্রস্তুতি, আরো ব্যস্ততা, বাথরুমে যাওয়া আসা, ওযু, আরে হিজি বিজি অবস্থা খারাপ। খানিকক্ষণ পরেই হারামের মুয়াজ্জিন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আকামত শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম সাহেব এসে হাজির, সওইতা দিল, আকিবা। মানুষজন 30 লাখ, কথাবার্তা, দৌড় ঝাঁপ চলতেছে, সওইতা দিল। এরপরে ইমাম সাহেব আল্লাহু আকবার, সাথে তো মুকাব্বির আছে, আল্লাহু আকবার। মাত্র 5, 6, 7, 8, 9, 10 সেকেন্ড, পুরা 30 লক্ষ মানুষ ঠান্ডা। এটা কি কোনো বানানো কথা বললাম? প্রতিদিনের প্র্যাকটিস এইটা। এই আল্লাহু আকবারের একটা ছোট্ট ধ্বনিতে 30 লক্ষ মানুষকে লাইনে আনা যায়। পৃথিবীর কোনো শক্তি ছিল না অন্য কোনো মাধ্যম দিয়ে তাদেরকে লাইনে আনবে। এই আল্লাহু আকবারের ধ্বনিতে ঠান্ডা করার দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর বিধান কোরআন, যে আল্লাহ রব, ওই আল্লাহকে যদি পৃথিবীর যাবতীয় আইন কানুনের মানদণ্ড হিসাবে গ্রহণ করে নিয়ে কোরআনের বিধিবিধান দিয়ে যদি দুনিয়া চালানো হয়, দুনিয়া বেশি সময় লাগবে না, অল্প দিনের মধ্যে ঠান্ডা হয়ে যাবে, ঠিক না? ইসলাম কোন থিওরির নাম নয়। ইসলাম যা থিওরি, প্র্যাকটিক্যাল দুনিয়ার বুকে দেখাই দিয়ে গেছে। আরবের মানুষদের থেকে বদমাইশ মানুষ আর কোন যুগে কোন কালে ছিল না কোন নবীর। কারণ কোন কালকে কোন যুগকে আল্লাহ জাহেলিয়াতের যুগ বলেন নাই, নবীজির যুগকে জাহেলিয়াতের যুগ বলেছেন। যারা ডাকাতি করা, বদমাইশি করা, বানরামি করা, মানুষকে হত্যা করা, যুদ্ধ করা, অন্যায্যতা, অন্যায়, নিপীড়ন, এগুলোকে পেশা বানাইছিল। সময় কতটুকু? মদিনার জিন্দেগিতে, মক্কাটা তো খালি দাওয়া। মাত্র 10 বছরের মধ্যে আল্লাহর নবীদেরকে এমন পরিবর্তন করছেন, করার পরে আল্লাহর নবী যুগের নাম দিয়ে গেছেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমি বলে গেলাম আমার যুগ, তারপরের যুগ, তারপরের যুগ, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত যুগ, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ ওই 23 বছরে কোরআন বানাই দিয়েছে, ঠিক কি না? আপনাদের কি মনে হয় যে ওই কোরআন নবীজির সময় যেটা ছিল ওইটাই আছে না একটু চেঞ্জ হয়েছে? ওটাই আছে, তাই তো? ওই বিধিবিধানে আছে তো নাকি? তাহলে এখনো এই কোরআন দিয়ে পরিবর্তন আনা সম্ভব কিনা? সম্ভব কিনা? সম্ভব প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ওয়ালা যাদেরকে বানিয়েছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। আমি 5টা আয়াতে কারিমা বলবো, খুব সংক্ষিপ্ত সময় 3টা বিষয় আলোচনা করব।
যাতে করে আমরা একটুখানি বার্তা নিয়ে আমাদের বাড়িতে যেতে পারি। 5টা আয়াত বলবো, যে আয়াত দ্বারা আমরা হৃদয় অনুভব করতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের নিয়ামত দিয়ে আসলে আমাদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কত বড় আমাদেরকে ধন্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে বোঝেন। 1 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে কিতাব দিলাম ওই কিতাবের ব্যাপারে আমি আল্লাহ বললাম, ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, তোমাদের কাছে যে কোরআন দেওয়া হলো এই কোরআন দুনিয়াতে আসার পরে আল্লাহর নবীর যুগের মানুষেরা অস্বীকার করেছিল, কোরআনকে গ্রহণ করতে চায় নাই। কিন্তু বিষয়টা এরকম নয়, কোরআনকে বোঝার পরে, কোরআনকে জানার পরে, কোরআনকে না বুঝে, কোরআনের হুকুম আহকাম না বুঝে বোধহয় কোরআনকে অস্বীকার করেছে। বিষয়টি এরকম নয়, বরং আল্লাহ রাব্বুল আমিন বলছেন যারা কোরআন থেকে দূরে সরে গেছে এটা তাদের ব্যর্থতা। কেননা কোরআনের বিধিবিধান তারা বুঝতে পেরেছিল, কিন্তু দুনিয়াবি স্বার্থের কারণে এই মানুষগুলা কোরআন থেকে দূরে গেছে। ঠিক কি না? কোরআনের বিধানের নিচে চলে আসলে এক ইলাহ হিসাবে আল্লাহ রাব্বুল আমিনকে মেনে নিতে হবে। আর কোন রকম আপনাদের বুজুর্গি চলবে না, মাতব্বরি চলবে না, আর কোন রকম আল্লাহ ছাড়া কাউকে স্বীকার করা যাবে না। এইটা যখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে, এক ইলাহ যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন সমাজের মধ্যে তাদের কর্তৃত্ব থাকবে না। এই ভয়ে যেই মানুষগুলা বলতো খবরদার মুহাম্মাদের প্রতি যে কোরআন আসছে আমরা কেউ শুনতে যাব না, সবাই মিলে বলছে ঠিকই তো আমরা কেউ যাব না। চিন্তা করছে 4 জনই বলছিলাম আমরা যাব না, ও বলছে যাব না, ও বলছে যাব না, নিশ্চয়ই বাকি 3 জন যাবে না, আমি গেলে সমস্যা কোথায়? উনি রাত্রে বেলা চুপ চুপ করে যায়, শুনতে গেছে। বাকি 3 জনও ভাবছে ওর তো বলা ছিল ও যাবে না, আমি গেলে সমস্যা কোথায়? ফজরে যখন সূর্যোদয়, আল্লাহর নবী যখন তাহাজ্জুদ শেষ করে তেলাওয়াত শেষ করেছেন, আলোটা যখন কেবল বেরিয়ে এসেছে, 4 জনের সাথে 4 জনের দেখা হয়েছে। জিজ্ঞাসা করছে কই গেছিলি? বলে তুই যে কাজে গেছিলি আমিও একই কাজে গেছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীজ। ও দুনিয়ার মানুষ, যারা এই কিতাবকে অস্বীকার করেছিল ওরা বুঝে না এরকম নয়, ওরা বুঝে বুঝে অস্বীকার করেছে। তবে এই অস্বীকার মানে তারা কোরআনের বিরোধিতা করেছে। আল্লাহ বলছেন তাদের বিরোধিতায় কিচ্ছু যায় আসে না। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আমার আল্লাহ বলছেন তাদের বিরোধিতায় কোনো ভয়ের কারণ নাই। এই কোরআনের সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে কিয়ামত পর্যন্ত কোনো বাতিল প্রবেশ করতে পারবে না। অতএব যারা কোরআন একবারে নিজের জীবনে ধারণ করে নিবে, আল্লাহ বলছেন কখনো তাদেরকেও বাতিল কখনো পরাজিত করতে পারবে না। অতএব কোরআন এই দুনিয়ার বুকে পরাজিত হওয়ার জন্য আসে নাই, কোরআন আসছে বিজয়ী হওয়ার জন্য। ঠিক না? কোরআনুল কারীম কিভাবে বিজয়ী হবে, থিওরিটা কি হবে? যে কয়জনই ময়দানের মধ্যে আছেন হৃদয় দিয়ে কথাগুলো ধারণ করে নিয়ে যান। কোরআনের থিওরি কি, কেমনে আপনাকে বিজয়ী করবে কোরআন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাত্র সিম্পল 4টা পলিসি। কয়টা? জোরে বলেন কয়টা? কয়টা? দেখেন তো সিকুয়েল গুলা কেমন করে আল্লাহ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। الله أكبر। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শোনো। এখানে আল্লাহ বলেন না ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল আরাব, ইয়া আইয়ুহাল আযাম, ইয়া আইয়ুহাল বাঙালি। আল্লাহ বলছেন না, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার যত মানুষ শোনো, আমি তোমাদের কাছে একটা জিনিস পাঠাচ্ছি। কি পাঠাচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের কাছে দিলাম আমি রাব্বুল আলামিন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা মাউইযা আসলো, আল্লাহর পক্ষ থেকে একটা ওয়াজ, আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব তোমাদের কাছে আসলো। আমি আমার ভাষায় বলি এই মাউইযা মানে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা প্রেসক্রিপশন আসলো।
আপনার প্রেসক্রিপশনের মৌলিক 4টা কাজ থাকে। ডাক্তার কি ওষুধ লিখেছে আপনি জানেন, খাওয়ার আগে খাবেন না পরে খাবেন আপনি জানেন, এই ওষুধটা কতদিন পর্যন্ত খাবেন আপনি জানেন, এই ওষুধটার পাওয়ার কি হবে, এটা 250 mg না 500 mg, এইটা কি 1 ml নাকি 2 ml, কি পরিমাণ দিবেন, প্রেসক্রিপশনে এই বিষয়গুলো বলা থাকে, ঠিক কি না? কথা বলতে হবে ভাই, ঠিক কি না? ভালো করে বুঝেন। আল্লাহ বলছেন কদ জাআতকুম মাউইযাতুন, তোমাদের কাছে আল্লাহ একটা প্রেসক্রিপশন দিলেন, আল্লাহ কোরআন তোমাদের কাছে দিলেন। এখন কোরআনের তোমাদের কাজ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের কাজ হবে শিফাউল লিমা ফিস সুদূর। তোমার অন্তরের ভিতরে, তোমার দেহের ভিতরে আল্লাহ অন্তর একটা দিয়েছেন, কলব একটা দিয়েছেন। কোরআনের মৌলিক কাজ হবে তোমার অন্তরটাকে বিশুদ্ধ বানায় দেওয়া। দুনিয়ার মানুষের অনেক কিছু আছে, অনেক কিছু খুবই সুন্দর, বাহ্যিকতায় দেখতে অনেক সুন্দর। গতকালকের মাহফিলে পকেটমার একটা ধরা পড়ছে, অনেকেই মনে করছিল তার চেহারা দেখে নিশ্চয়ই কোনো বড় অফিসের জিএম হবে। কোট প্যান্ট সেই রকম স্টাইল করে আসছে, পায়ের মধ্যে জুতা টুতা দেখে করে সন্দেহ করায় মুশকিল, কিন্তু লোকজন ধরে দেখে পকেটে 3টা মোবাইল। তার মানে দুনিয়ার খেতাদুরস্ত, দুনিয়ার এই বাহ্যিক রূপ, এইগুলা একটাও মূল বিষয় নয়। ওর অন্তরে যদি পরিবর্তিত অবস্থা থাকতো যে এই মোবাইল চুরি করা আমার জন্য নিষিদ্ধ, ওই অন্তর ঠিক হয়ে গেলে ওই লোকটার মোবাইল চোর হতো না, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ জাআতকুম মাউইযাতুন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাউইযা আসছে। ওই মাউইযাটার কাজ কি হবে? আল্লাহ বলছেন শিফাউল লিমা ফিস সুদূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম এটার কাজ হবে তোমার অন্তরকে বানানো। কেন অন্তর বানানো জরুরি? আপনার অন্তর যদি ঠিক না হয়, বাহ্যিক আপনার চেহারা সুরত, লম্বা বাটু, সাদা কালো, এইগুলা একটাও আল্লাহর কাছে 1 পয়সাও দাম নাই, ঠিক কি না? দুনিয়ায় আপনি কত লম্বা মানুষ দেখছেন, আমি তো একটা লম্বা মানুষ জীবনে দেখে ঘাবড়াই গেছিলাম। কাবা ঘরের পাশ দিয়ে তওয়াফ করতেছি, হঠাৎ করে দেখি একটা লোক আমার পাশে বারবার খালি আমার গালের মধ্যে ঘুতা লাগায়, গালের মধ্যে ঘুতা দেয় হাত দিয়ে। কতক্ষণ সহ্য করা যায়? অন্য যে জায়গায় ঘুতা দেয়, গালে ঘুতা মারলে মেজাজ খারাপ, ঠিক কিনা? বাঙালি 2টা জিনিস সহ্য করতে পারে না। একটা যদি কেউ আপনার গেটি ধরে, ঘাড় ধরে, ঘাড় ধরা সহ্য হয় না, যা ধরবি ধরবি, ঘাড় ধরলি কেন, ঠিক কিনা? আর যদি আপনার গালের মধ্যে মারে তো মাথায় খারাপ। আমার গালের মধ্যে ঘুতায়, সহ্য করে আছি কতক্ষণ। যে কাবা ঘরের পাশে আসছি তওয়াফ করতে, সবর তো করা লাগবে। কতক্ষণ, অনেকক্ষণ ঘুতাঘাতি খায়, চিন্তা করতেছি লোকটা কে ঘুতায়, একটু দেখি তো অন্তত। ডানের দিকে তাকাইছি, তাকায় দেখি লোক নাই। আরে ঘুতায় আমারে লোক নাই কেন? আস্তে করে উপরে তাকায় দেখি আমার থেকে 2 হাত উপরে। পরে খেয়াল করে বুঝলাম আসলে ওই লোক আমারে ঘুতাই না, ও আমার থেকে এত উঁচু আর আমি ওর তুলনায় এত বাটু। ও স্বাভাবিক ভাবে চললেই ওর হাতের মুঠাটা আমার গালে ঘুতা খায়। এত লম্বা লম্বা, মাঝে মাঝে কালো মানুষ আমরা 2-1টা দেখতে পাই। আপনারা দেখেছেন অনেক সময় খেলা হচ্ছে, একদিন দেখতেছি টিভির মধ্যে দেখি হেলমেটের মধ্যে দিয়ে একটু আলো জ্বলে, আলো বন্ধ হয়। আমি চিন্তা করলাম হেলমেটের ভিতর তো লাইট থাকার কথা না, ব্যাপারটা কি? আসলে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার, উনি যখন সুইনগাম খায় তখন দাঁত বের করে, তখন আলো জ্বলে ভিতরে। এমন অন্ধকারের অন্ধকার ওয়েস্ট ইন্ডিজের কিছু প্লেয়ার আছে কিনা ভাই? ভালো করে বুঝে দেখেন, দুনিয়ার বুকে এই ফর্সা, এই কালো, এই সাদা, এই ছোট, এই বড়, এইগুলো একটাও আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার কারণ অথবা বারণ হবে না। আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার কারণ অথবা বারণ হবে যাদের অন্তরটা আল্লাহর জন্য প্রস্তুত হয়ে গেছে। ওই অন্তর দেখে আল্লাহ বান্দাকে জান্নাতে দিবেন, ঠিক না? এটা আপনার আমার কথা নয়, আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমার আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। দুনিয়ার বুকে বান্দারে, তোর দুনিয়ার পাওয়ার, তোর সম্পদ, এইগুলাই একটাও তোর কাজ দিবে না। কাজ যদি দেয়, যেই সকল অন্তর আল্লাহর জন্য উপযুক্ত হয়ে আসতে পেরেছে, কেবলমাত্র ওই অন্তরের কারণে বান্দা জান্নাতে যাবে, ঠিক না?
এখন তো আমরা দেখতে পাই আমাদের সব ঠিক, অন্তর ঠিক নাই, কি ঠিক কিনা? যদি তাই না হয় তাহলে আমাদের দেশে এত দুর্নীতি, এত ধরনের অস্থিরতা, এত ধরনের যে টাকা যেই প্রজেক্টে লাগানো লাগবে সেই প্রজেক্টের টাকা নষ্ট করে দেয়, রাস্তাঘাট যেটা 10 বছর চলার কথা 1 বছরে শেষ হয়ে যায়। এরা কি অশিক্ষিত না শিক্ষিত মানুষ? শিক্ষিত, কিন্তু ওই শিক্ষাটা অন্তর পরিবর্তনের জন্য হয় নাই, এই জন্য কাজ দেয় নাই। আল্লাহ বলছেন কোরআন আসছে প্রেসক্রিপশনে যাবে, কাজ করবে তোমার অন্তরের মধ্যে। পদ্ধতিটা কি হবে? আল্লাহ বলছেন হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। দুনিয়ার মানুষ জেনে রাখো, এই কোরআন তোমার জন্য হলো। দুনিয়ার যেই মানুষগুলা কোরআন গ্রহণ করে ফেলবে, আল্লাহ কোরআনকে তার জন্য একটা আলো বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই আলো দুনিয়ায় যেরকম, কবরে সেরকম, পরকালে সেরকম। ওই আলোর কাজ কি হবে? আল্লাহ বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। একটা রাস্তায় উঠে তুমি চিটাগাং পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো দেবিদ্বার থেকে। রাস্তার বাঁকা আছে, ডান আছে, বাম আছে, উঁচু আছে, নিচু আছে। ড্রাইভার হয়তো চিনে, তারপরেও সড়ক ও জনপথ তাকে সহযোগিতার জন্য পরামর্শ দিয়েছে। কিছু দূর যাওয়ার পরে হেডলাইট পড়া মাত্র আলোর ফোকাস উঠে গেছে, বুঝতে পারছে এখন রাস্তাটাই চিহ্ন দেখে এই দিকে তীর চিহ্ন দেওয়া মানে এখন বামে মোড় নেওয়া লাগবে। কিছু দূর যাওয়ার পরে দেখছে চিহ্ন ডানের দিকে মোড় দেওয়া মানে এখন সোজা গেলে গাড়ি অন্য দিকে যাবে, তোমার আস্তে করে ডানের দিকে যেতে হবে। কিছু দূর যাওয়ার পরে দেখে 3 কোন একটা চিহ্নর মধ্যে দেওয়া আছে স্পিড ব্রেকার চিহ্ন। গাড়ি যদি 100 চালায় যাও, স্পিড ব্রেকারে ধাক্কা লেগে তুমি নিচে চলে যাবে, গতি কমাও। আপনার যেরকম ডান বাম দেখায়া, সামনে পিছে দেখায়া আপনাকে সঠিক গন্তব্যে গাড়ি নিয়ে যায়, রোডস এন্ড হাইওয়ে যেরকম আপনার জন্য দিক নির্দেশনা দিয়ে দেয়। আল্লাহ বলতেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জানালাম, এই কোরআন তোমাকে ডান বাম দেখায় কখন কি করতে হবে না করতে হবে, কোন কথা বলা যাবে কোন কথা বলা যাবে না, কোন দিকে যাওয়া যাবে কোন দিকে যাওয়া যাবে না, সব পথ নির্দেশ দেখায় জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তারপরে যে গন্তব্য শেষ হবে, এই কাজ করার জন্য আমি আল্লাহ কোরআনকে দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন হচ্ছে আপনার আমার জন্য সেই গ্রন্থ, যেই গ্রন্থ আপনি আমি যদি নিজের জীবনে ধারণ করি, এইটার আলটিমেট ডেস্টিনেশন জান্নাত। জান্নাতে নামানোর আগ পর্যন্ত কোরআন ঈমানদারদের থেকে বিচ্ছিন্ন হবে না। সুবহানাল্লাহ। অনেকেই চিন্তা করছেন যে আমরা কয়েকজন লোক বসে আছি, যারা চলে গেছে তারা কত চালাক, আরে আমরা কয়টা পাগল ছাগল বোধে আমরা ওয়াজ শোনার জন্য বসে আছি, আমাদের কি লাভ হচ্ছে, এরকম চিন্তা হয় না? শয়তান এরকম ইনজেকশন দেয়। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে যাওয়ার পরে এক জান্নাতে আরেক জান্নাতীকে বলবে, আরে জান্নাতে তোমার এত মর্যাদা, একই জান্নাতে 2 জন কিন্তু তোমার গ্রেড এত তালায়, তোমার এত সম্মান, কিসে তুমি পাইলে? ওই লোক বলবে, ভাই কোন আমল টামল আমি করতাম না, বা এরকম কোন আমলের কারণে আমার এই মর্যাদা স্ট্যাটাস না। এটার কারণ একমাত্র ওই কোরআনের মাহফিলে, কোরআনের হালাকাতে, কোরআনের দর্শে, মাজালিসুজ জিকিরে আমি কিছু সময় দিয়েছিলাম। আল্লাহ ওই সময় দানের কারণে আমাকে এই মর্যাদা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দলের ব্যাপারে বলছেন যে দুনিয়াতে একটা দল আছে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, রাসূলকে বলা হয়েছে আপনি দুনিয়ার মানুষের কাছে যে জানান যে দুনিয়ার বুকে একটা দল আছে যেই দলের থেকে ক্ষতিগ্রস্ত কোনো দল নাই, আর আরেকটা দল আছে এই দুনিয়ার বুকে যাদের থেকে সফল কাম আর কোনো দল নাই। 2 দল, এক দল সফল কাম, আরেক দল ব্যর্থ। আমরা প্রথমে একটা দলের কথা শুনবো এবং তাদের গুণাগুণ। আল্লাহ নবী বলেছেন 10 মিনিট যে চূড়ান্ত সফল কারা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবীজি আপনার যে উম্মত, এই উম্মতের একটা অনন্যতা আমি দিয়েছি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াজকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলছেন প্রত্যেক উম্মত, এই পৃথিবীতে যত জাতি গোষ্ঠী আমি প্রেরণ করেছি তাদের জন্য আমি মানসাক দিয়েছি, নুসুক দিয়েছি। এই মানসাকের ব্যাখ্যার মধ্যে মুফাসসিররা বলছেন হয়তোবা এটার দ্বারা আল্লাহ কুরবানি বুঝিয়েছেন, অথবা আল্লাহ এটার দ্বারা হজের বিধিবিধান বুঝিয়েছেন। তবে এই আয়াতে কারিমার দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উম্মতের জন্য কুরবানির একটা বিধিবিধান দিয়েছিলেন।
উম্মতে মুহাম্মাদীকে এই কথা বলার কারণ, আপনার আমার আগে যত উম্মত দুনিয়ায় এসেছিল তাদেরকেও কুরবানি করতে হইতো, কিন্তু তাদের জন্য বড় বিপদ ছিল। কুরবানি সকালবেলা করার পরে মাঠের মধ্যে যার যার কুরবানি সেইটা রেখে দিয়ে আসতে হতো। রাতটা অতিক্রম হয়ে পরের দিন সকাল আবার সবাই যে যেখানে কুরবানি করেছে সেখানে যাইতো। যাওয়ার পরে যদি দেখা যাইতো আসমান থেকে আগুন নেমে এসে যে কুরবানি করে রেখে আসছিল ওইটা যদি জ্বলে যায়, ওইটা ছাই হয়ে যায়, তাহলে বোঝা যাইতো তার কুরবানি কবুল হয়েছে। আর যেই ব্যক্তির কুরবানিটা ওইরকম আস্ত পড়ে থাকতো, মাছি লেগে যেত, দুর্গন্ধ বেরোতো, মানুষ বুঝতে পারতো তার কুরবানিটা ঝামেলা আছে, ওই কুরবানিটা কবুল হয় না। আগের মতো যদি আমাদের এই বিধান থাকতো, আল্লাহ না করুক বাংলাদেশে কুরবানির গোশতের গন্ধে দুর্গন্ধে আবহাওয়া নষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার জন্য যে কুরবানির বিধান দেওয়া হলো, আল্লাহ বলছেন এইটা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনাম, দুনিয়ার বুকে আপনাদের জন্য যে প্রাণী দেওয়া হয়েছে ওই প্রাণী থেকে কুরবানি করবেন। মূল আলোচনা আজকে এইটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তবে তোমরা যেই কুরবানিটা করবে আমি আল্লাহ তোমাদের জন্য বললাম ওই কুরবানিটা তোমাদের যে ইলাহ, ওই ইলাহ একমাত্র রব, তার নামে যদি করো এইটা তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এটা একটা নির্দেশনা। আর আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি পশু জবাই করা হয় এইটা যেরকম গুনাহের কাজ, এইটা যেরকম ইমানদারদের জন্য ভক্ষণ করাটাও হারাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন, অতএব আল্লাহর জন্যই তোমরা সমর্পিত হও। আর হে রাসূল, আপনি যারা মুখবিত, আপনার মুখবিত বান্দাদেরকে সুসংবাদ জানায়া দেন। আজকে আমরা সংক্ষিপ্তভাবে দেখব আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ওয়া বাশশিরিল মুখবিতিন, আপনি সুসংবাদ দেন তাদের ব্যাপারে যারা মুখবিত। দুনিয়াতে কারা মুখবিত? মুখবিত মানে কি? কোন গুণ থাকলে মুখবিতিনদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া যায়? মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন, আরবিতে খাবাতা শব্দের অর্থ নিম্নভূমি। কোনো একটা জমি উঁচু, সেখান থেকে নিচু হতে 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 একদম এমন একটা জায়গা, যেই জায়গায় যাওয়ার পরে সব জমির পানি এসে জড়ো হয়ে যায়, এইটা হচ্ছে একটা নিম্নভূমি। আরবিতে খাবাতা বলা হয় এরকম নিম্নভূমিতে। খাবিদ বলা হয় এমন একজন মানুষকে যে দুনিয়াতে হাজার কিছু থাকার পরেও নিজেকে হেয় মনে করে, নিচু মনে করে। হযরত কাতাদা এবং মুজাহিদ বলতেছেন মুখবিত হচ্ছে তারা যারা দুনিয়ার বুকে বিনয়ী। হযরত আমর ইবনুল আস বলেন যারা অন্যের উপরে জুলুম করে না, এই গুণে যারা গুণান্বিত, সেটা কথা দিয়ে হোক, আচরণ দিয়ে হোক, ব্যবহার দিয়ে হোক, আইন দিয়ে হোক, তারাই হচ্ছে মুখবিত। হযরতে সুফিয়ান সাউরি বলতেছেন যারা সুখে দুঃখে স্বাচ্ছন্দ্যে অভাব অনটনে আল্লাহ যা ফায়সালা করেন এর উপরে সন্তুষ্ট থাকে, তারাই হচ্ছে মুখবিত। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ, আমি যে রাসূলকে বললাম মুখবিতিন যারা, তাদের ব্যাপারে সুসংবাদ দেন। আমি আল্লাহ এবার জানাতে চাই আমার মুখবিত বান্দা কারা, কি দেখলে বোঝা যাবে এই বান্দারা মুখবিত? আল্লাহ বলতেছেন এক নম্বর গুনাহগুণ, আমরা চারটা গুণ জানবো। এক নম্বর গুনাহগুণ আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমার মুখবিত বান্দাদের এক নম্বর গুণ হবে যখন আল্লাহর কালাম তাদের কাছে তেলাওয়াত করা হবে, ওই বান্দাগুলার অন্তরগুলা বিনম্র হয়ে যাবে। ওই বান্দাগুলার অন্তরগুলা এমন নরম হবে, আল্লাহর কোরআনের প্রতি তার আকর্ষণ তৈরি হবে। কোরআন শুনলে যার ভালো লাগে, মন যার নরম হয়, আল্লাহ বলছেন এইগুলাই হচ্ছে আমার প্রকৃত বিনয়ী বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ব্যাখ্যা করছেন কোরআন যদি শুনে আপনার মনের অবস্থাটা কি হবে। দুইটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলছেন এক নম্বর আমার বান্দাদের অবস্থা কেমন হবে জানো নাকি?
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কথা বলা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো নরম হয়ে যাবে। ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর একবার যদি তার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের বার্তা পৌঁছায় দেওয়া হয়, তার ঈমানের অবস্থাটা এমন হবে, ঈমানটা থই থই করতে শুরু করবে। আপনার বাড়িতে ছোট্ট একটা বাচ্চা আছে, ওরে বলছেন এই বাবা আমার একটু পানি খেতে মন চাইছে, একটু পানি নিয়ে আয়। ছোট মেয়ে, ছোট বাচ্চা, আপনি যা বলেন হুকুম শোনার জন্য দৌড় দেয়, তাই কিনা? বড় হলে হয়তো কথা শুনতে চায় না, ছোটবেলায় কথা শোনার জন্য অস্থির, দৌড়ায় গেছে, যাই গ্লাসে ঢালছে পানি। পানি ঢালার পরে বেচারি মাপ পায় নাই, ঢালতে ঢালতে এমন ঢালছে গ্লাসের উপরেও আধা ইঞ্চি উঠে গেছে, পড়ে যায় নাই, কিন্তু টলমল টলমল হয় কিনা ভাই? আপনি দেখছেন পানি আপনার জন্য নিয়ে আসতেছে, এই তো পড়লো রে গেল রে, পড়লো রে গেল রে। আপনি বলছেন বাবা ওই জায়গায় দাঁড়া, আমি আসতেছি। আপনি এখন গ্লাস আপনার কাছে না এনে পানি যেন দুধ যেন পড়ে না যায়, আপনি উল্টা গ্লাসের কাছে গেছেন, যাই চুমুক দিছেন, আগে ঠোঁট লাগায় একটু কমায় নিলাম। এরকম হয় কিনা আমাদের? ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আমার যেই বান্দাদের অন্তরের মধ্যে ঈমান আছে, একবার যদি কোরআনের সাথে সে কানেক্টেড হয়ে যায়, তার অন্তরের মধ্যে উথাল পাতাল শুরু হয়ে যায়। আর এই উথাল পাতালের একটা আলটিমেট রেজাল্ট আছে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই মানুষগুলা আল্লাহ ছাড়া আর কারো উপরে ভরসা করে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য আমি যে ঘটনা বললাম এইটা কেবলমাত্র এরকম নয় যে কোনো থিওরির না। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে থেকে একজন পয়গম্বর ছিল, আল্লাহ বলছেন তার নাম হচ্ছে ইউনূস আলাইহিস সালাম। আল্লাহ ডাক দিয়ে বলছেন ওয়াজান্নুন, মাছওয়ালা নবী। উনি কি মাছের ব্যবসা করতো নাকি? না না, আল্লাহ বলতেছেন কওমকে ভয় দেখালো, এই কওমের লোকেরা খবরদার আল্লাহর সাথে শরীক করো না, যদি শরীক করো তাইলে খবর আছে, এই দেখো আসমান কালো হয়ে গেছে, এক্ষুনি তোমাদের উপরে নেমে আসবে গজব, তাড়াতাড়ি শুধরাও, তাড়াতাড়ি শুধরাও, গজব আসলো বলে, আসলো বলে। এই কথা বলে যখন আসমান কালো হয়ে গেছে, রাগ করে আল্লাহ বলছেন মুগাদিবা, কওমকে বলছে আল্লাহ এক্ষুনি ধ্বংস করে দিবে, এই কথা বলে চলে গেছেন কওমের থেকে। কওমের লোকেরা দেখলো নবীর কথা তো ঠিক, আসমান তো ছাপায় আসছে, এক্ষুনি তো গজবের বর্ষণ হয়ে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে। মুরব্বীরা বললো আল্লাহর কাছে সবাই মিলে তওবা করো, সবাই মিলে আল্লাহর কাছে তওবা করে আর বলে কান্নাকাটি শুরু করো। কিন্তু হৃদয় তো কঠিন, চোখে পানি আসে না। যারা সিনিয়র মুরব্বী ছিল তারা বুদ্ধি দিল, শোনো কান্না করার একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বলে যাদের কোলের শিশু আছে, স্তনপান করায়, এরকম শিশুওয়ালা মা যারা আছে তারা সব সামনে চলে আসো। শত শত মা যাদের কোলের শিশু আছে 1 বছর, 1.5 বছর, 2 বছর, 2.5 বছর বয়স, সবগুলা সামনে আসছে, বলে শোনো তোমাদের কোলের শিশুগুলাকে মাঠের ডান পাশ দিয়ে সবগুলারে রাইখা দাও, গজব থেকে বাঁচা তো লাগবে, ডান পাশে রাখো। মায়েদের মন চায় না, তাও সবগুলারে ডান পাশে শোয়াই দিয়েছে, বলে এবার সব মায়েরা বাম পাশে আসো। সব মায়েরা বামে চলে আসছে। ডান পাশে বাচ্চারা যখন মায়ের থেকে ছুটে গেছে, কান্নাকাটির রোল লাগাই দিয়েছে, এদিকে মায়েরা এই পারে বাচ্চার কাছে যেতে পারতেছে না, গজব যদি চলে আছে, মায়েরা কাঁদে, মধ্যে সবাই এইটা দেখে তাদের বাপ দাদা সব কাঁদে, সবগুলার কান্নাকাটি এমন। আমার আল্লাহ রাব্বুল আমিন ওই ইউনূস আলাইহিস সালামের কওমের তওবা কবুল করে নিলেন। ইউনূস আলাইহিস সালাম তো জানেন এদের প্রতি গজব চলে আসছে, আল্লাহ বলছেন রাগ করে চলে গেছে, আল্লাহ নাকদির আলাই, ফাইসালা হয়ে গেছে বোধহয়। ইউনূস আলাইহিস সালাম গেছেন দৌড় দিয়া, খানিকক্ষণ পরে চিন্তা করছেন সব তো শেষ। পরে 2-1 লোক আছে, খবর নিছেন ওদের অবস্থা কি, কয় ওরা তওবা করছে, আল্লাহ গজব উঠায় ওদেরকে মাফ করে দিয়েছে। ইউনূস আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেছেন। উনার কওমের এলাকার নিয়ম ছিল, কেউ যদি মিথ্যা কথা বলে আর মিথ্যা যদি প্রমাণিত হয়ে যায়, তাহলে তারে কল্লার থেকে ধর আলাদা করে দিতে হবে, কল্লা কাটা বিচার, মিথ্যা কথা প্রমাণিত হলে। ইউনূস আলাইহিস সালাম ভয় পাইছেন যে এখন তো আমার বাঁচার কোনো উপায় নাই, আমি তো আসলে মিথ্যা বলি নাই, গজব আসবে দেখেই বলছি, কিন্তু এখন তো আমারে বাঁচা লাগবে, পালাও পালাও পালাও। হঠাৎ করে যে এক সমুদ্রের পাশে, কেউ বলছেন নদীর পাশে এসে দাঁড়ায় গেছেন। দাঁড়ানোর সাথে সাথে দেখেন একটা খেয়া পার করে ওই পারে নিয়ে যাচ্ছে, উঠে পড়ছেন খেয়ার মধ্যে। আল্লাহর খেলা,
যেই গজব ওই জায়গায় আসার কথা, ওই গজবের হাল এখন নদীর মধ্যে চলে আসছে। আসমান কালো হয়ে গেছে, সমুদ্র উতাল পাতাল শুরু হয়ে গেছে, ওই পারে যাওয়ার কথা সবগুলাই ডুবে মরের জোগাড়। নৌকার যে মাঝি বলতেছে এরকম এর আগেও হয়েছে, এখান থেকে বাঁচার উপায় আমার জানা আছে। কয় তাড়াতাড়ি বলো। বলে বাঁচার উপায় হচ্ছে এই নৌকার মধ্যে থেকে যে কোনো একজনকে নিচে লাফ দিয়ে পড়ে যেতে হবে। একজন যদি বিসর্জন দেয় বাকি সকলে তাহলে বেঁচে যাবে। তুই পড় ভাই, তুই পড়। আমি পড়বো মানে? বললে হবে নাকি আমার বয়স কম, আপনি মুরব্বী, আপনি ঝাঁপ দেন। হ্যাঁ, আপনি ঝাঁপ দেন, একজন আরেকজনের ঠেলে। কেউ কি ঝাঁপ দেয় নাকি? কেউ ঝাঁপ দিবে? বুদ্ধি কি? বুদ্ধি হচ্ছে এখন লটারি লাগাও, যার নাম উঠবে সে পড়বে। 2 নম্বর করার কোনো উপায় নাই। অনেক লটারি 2 নম্বর হয়। 7 বন্ধু মিলে টিফিনের সময় খেলাধুলা করবে। এখন টিফিনের পরের যে ক্লাস, ওই ক্লাসের হোমওয়ার্ক বাকি আছে। হোমওয়ার্ক তো কোনো একজনের করা লাগবে, না হলে 7 জনই স্যারের হাতে মার খাবে। বলতে 6 জন অন্তত খেলি, একজন 6 জনারটাই হোমওয়ার্কটা করে দে। কেউ রাজি হয় না, সবাই খেলবে। একটা ওদের মধ্যে মোটা স্বাস্থ্যওয়ালা ছিল, কই তোর আবার কিসের খেলা? তুই কর আমাদের হোমওয়ার্ক। কই বললে হবে নাকি? আমি মোটা হয়েছি তাই কি খেলা হবে না নাকি আমার? মুশকিলে পড়ে বলছে ঠিক আছে, এখন লটারিতে নাম লেখো। যার নাম লেখা হবে, নাম যারটা উঠবে সে হোমওয়ার্ক করবে, বাকিরা খেলবে। রাজি রাজি। সবার নাম দেওয়ার পরে তুলছে। তোলার পরে আল্লাহর কি কাম, যেই মোটাটারে হোমওয়ার্ক করতে বলছিল দেখে ওর নামই উঠছে। বন্ধু বান্ধবরা যারা 6 জন খেলতেছে খেলার মধ্যে যাই জিজ্ঞাসা করছে কিরে আমরা চাইছিলাম ওর নামে উঠুক, কিন্তু কেমনে ওর নামে উঠলো? যেটা লেখছে সে বলতেছে আরে বেকুব, না উঠে উপায় আছে নাকি? 7টা নামই তো ওর নাম। নাম অন্য আর আছে নাকি ওর মধ্যে? সবই তো ওর নাম। এখন ইউনূস আলাইহিস সালামের নৌকায় তৈরি পড়েছি নাই, নাম লেখো। সবার নাম লেখছে, তুলো দেখি ইউনূস। বিপদের বিপদ, সবাই মিলে ধরে ধাক্কায় ফালায় দিয়েছে। ইউনূস আলাইহিস সালাম নিচে, এক মাছ আসছে গিলে ফেলছে। গিলে ফেলার পরে 100 দিয়ে নিয়ে চলে গেছে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইউনূস যখন এরকম সাংঘাতিক বিপদে পড়ে গেছে, ইউনূস আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমি আমার আত্মার প্রতি জুলুম করে ফেলেছি, তবে আপনার কাছে বলছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর রব্বুল আমিন আজকের দিনে আমি এমন অন্ধকারের মধ্যে পড়েছি, একে তো আবহাওয়ার অন্ধকার, 2 নম্বর দুশ্চিন্তার অন্ধকার, 3 নম্বর পানির অন্ধকার, 4 নম্বর একটা মাছ গিলে খাইছে আমারে। আমার থেকে বড় বিপদে কেউ আছে নাকি? আল্লাহ আপনার কাছে বলছি ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আয় আল্লাহ আমি আজকে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আমার আল্লাহ বলছেন আমার ইউনূসের ডাকটা আমার হৃদয়ে এমন লাগছে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আমি আমার ইউনূসকে মুক্ত করে দিয়েছি, আমার ইউনূসকে আমি রব্বুল আলামিন চিন্তা দূর করে দিয়েছি। আর আমি আল্লাহ জানায় রাখলাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। একবার যদি তুমি ঈমানটা ধারণ করতে পারো, ওয়াজিলাত কুলুবুহুম, তোমার অন্তরটা থই থই করবে ওই কোরআন দিয়ে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর প্রতি তোমার ভরসা বেড়ে যাবে। আর যেই ব্যক্তি একবার আল্লাহর প্রতি ভরসা করবে, আল্লাহ বলছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত আমার ওই ভরসাকারী বান্দাদেরকে আমি আল্লাহ নিরাপদ মুক্তির ব্যবস্থা করতেই থাকব। অতএব আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাহর মুখবিত বান্দাদের মধ্যে তুমি যদি অন্তর্ভুক্ত হতে চাও, 1 নম্বর তোমার গুণ হবে আল্লাহ রাব্বুল আমিন কোরআন শোনা, কোরআন পড়া, কোরআন বোঝা, এইরকম হৃদয় একটা হওয়া লাগবে, ঠিক কি না? কিন্তু আমরা বহুত ওয়াজ শুনি ভাই, আপনাদের ভালো লাগবে না হয়তো আমার কথা, কিন্তু আমরা কোরআন পড়তে পারি না অনেকেই। মাহফিলের পরে মাহফিল আসি, ওয়াজের পরে ওয়াজ শুনি, কিন্তু আমাদের হাতে প্রত্যেকদিন 10 মিনিট কোরআন শোনার পিছনে, কোরআন পড়ার পিছনে, কোরআন শেখার পিছনে সময় নাই। বললাম মাহফিলের স্বেচ্ছাসেবক এত বড় মাহফিলের আয়োজন করে, টাকা তোলে, প্যান্ডেল বানায়, লাইট লাগায়, প্রচার করে, সব করে। মাহফিলের স্বেচ্ছাসেবক হিসাবে 5 বছর ধরে আছে, কিন্তু কোরআন শরীফ পড়তে পারে না। এরকম স্বেচ্ছাসেবক কর্মী মাহফিল কমিটি আছে কিনা?
আপনি কি মনে করে তাফসিরুল কোরআন মাহফিল নাম দিছেন ভাই? আপনি আগে তালিমুল কোরআন ফাউন্ডেশন করেন, করে আপনার ছেলেদেরকে কোরআন শিখান। ওরা কোরআন পড়তে পারে কিনা, প্রত্যেকদিন 10 মিনিট কোরআন পড়ে কিনা, কোরআন তেলাওয়াতটা বিশুদ্ধ কিনা, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করলে উল্টা আরো ওই লোকের জন্য নামাজ বদদোয়া করে কিনা, এই পরীক্ষা নিরীক্ষা করার দরকার আছে কিনা। নামাজের মধ্যে দাঁড়ায় বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক রাস্তা দেখাও। আর ও আল্লাহর কাছে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাত মানে জানেন? সিরাত মানে গজারির লাঠি, খালি লাঠি না, লাঠির গায়ে কাঁটা কাঁটা যেইটা, এই লাঠিকে বলা হয় সিরাত। সিন দিয়া ও আল্লাহকে 50 বছর ধরে বলছে আল্লাহ তুমি আমাকে লাঠির রাস্তা দেখাও। আল্লাহ যে এখনো ফাটায় নাই তোমার, এই তো বেশি। অন্তত কিছু মায়ের দেওয়া দরকার ছিল, ঠিক কিনা ভাই? আপনারা রাগ করতেছেন ভাই? একটু রাগ করেন, আল্লাহর ওয়াস্তে একটু রাগ করেন, তাও কোরআন পড়েন, কোরআন শিখেন। তাছাড়া কোনো লাভ হবে না, লক্ষ লক্ষ টাকা খরচ করার আয়োজনের ফায়দা হবে না, ঠিক কিনা? 1 নম্বর তাহলে গুণ হবে ওই মানুষগুলোর জন্য কোরআন ওয়ালা হৃদয়। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলোর আরেকটা গুণ হবে ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। ওই মানুষগুলোর উপরে যখন কোনো বিপদ আপদ আসবে অধৈর্য হয়ে যাবে না, বেকারার হয়ে যাবে না। কোনো যদি বিপদ আসে তাহলে ওই বান্দাগুলা ধৈর্যশীল হবে। এখন যদি বাংলাদেশে পৃথিবীর মধ্যে মানদণ্ডে যদি হিসাব করা হয়, বাঙালির থেকে অধৈর্যশীল কোন মানুষ দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না, ঠিক কি না? এই মাহফিলে তার প্রমাণ। এই মাহফিল কি প্রত্যেক দিন হয়? এইরকম আয়োজন কি বছরে প্রত্যেক দিন হয়? শাইখ আহমদুল্লাহকে, তারপরে মশিউর রহমানকে, শাইখুল ইসলাম সাহেবকে প্রত্যেক দিন চাইলেই পাওয়া যায়। আর আপনাদের কি মনে হয় এই গ্রামে কয়টাই মানুষ? আর এমন শীত পড়ছে পৃথিবীতে এর থেকে বেশি শীত কোনোদিন পড়ে নাই। বিষয়টা কি তাই? না না না, ওর মনের মধ্যে সবর নাই, ধৈর্য নাই। চিন্তা করছে সব জ্ঞান আমার পাওয়া হয়েই গেছে, এইগুলো আয়োজনে থাকে, অযথা সময় নষ্ট করব কেন? তার থেকে মোবাইলে ফেসবুক চালানোর সোয়াব বেশি, তাই না ভাই? কি চালাচ্ছে? ঠেল 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 ঠেল। একজন হাত তুলে বলেন ঠেলে শেষ করতে পারছিলাম? হ্যাঁ হ্যাঁ, স্ক্রলিং এর কোনো শেষ আছে ভাই? যে অসীম আপনি ঠেলতেছেন, যেই ঠেলার শেষ নাই, এই ঠেলা কত ঠেলবেন আপনি? হ্যাঁ, তাও বৈধ ঠেলা ঠেললে হয়। নিজের ঘরের মধ্যে গোপনে ডানে ঠেলে বামে ঠেলে। এই নখ ওই দিন যাওয়ার পরে সাক্ষ্য দিবে, ওই পা সাক্ষ্য দিবে। মাহফিলে উপস্থিত না হয়ে তুমি কত গুরুত্বপূর্ণ কাজ করছিলে, আল্লাহ ওই দিন কড়াই গন্ডায় হিসাব বুঝে নিবে, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুখবিত বান্দা যারা হবে তাদের দ্বিতীয় গুণ হবে আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আছে তারপরে ধৈর্য ধরা লাগবে, ধৈর্যশীল হতে হবে ভাই। ধৈর্য না ধরলে উপায় নাই। এই ধৈর্যের শর্ত রূপ কি? অসুখ হয়েছে আমার, জ্বর, হুজুর ওয়াজ করে গেছে, যা হয় হোক, আল্লাহর প্রতি ধৈর্য ধরে আছি, হ্যাঁ এটা ধৈর্য। ব্যবসায় একটু লোকসান হয়েছে, আমি মুখবিত বান্দা হতে চাই, ধৈর্য। কিন্তু এইগুলা একটাও মৌলিক এবং চূড়ান্ত ধৈর্য নয়। চূড়ান্ত সবরের সংজ্ঞায় আমরা অনেকে এখন পর্যন্ত জানি না। মুফাসসিরিনে কেরাম তাফসিরে তাবারির ভিতরে, তাফসির ইবনে আশুরের ভিতরে বলতেছেন, আল্লাহ বলছেন বিপদ আপতিত হলে ধৈর্য ধরবে। ধৈর্যের চূড়ান্ত রূপটা কি? ধৈর্যের চূড়ান্ত রূপ হচ্ছে আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন, আল্লাহ যে হুকুম ফরজ দিয়েছেন, আল্লাহ যা হালাল করেছেন হারাম করেছেন, আপনার দুনিয়া একদিক, আল্লাহর হুকুম একদিক। আল্লাহর হুকুমের উপরে জীবন যাপনে অধিষ্ঠিত প্রতিষ্ঠিত থাকার নাম হচ্ছে সবর, ঠিক না?